আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। যে বা যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে খাদিজা এস লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজ আমার নতুন চ্যানেলের মধ্যে এটা হচ্ছে নতুন ব্লগ। আমি এর আগে আর কোনো ব্লগ দেই নাই। তো কথাবার্তা বলতে গিয়ে অনেক ভুল ত্রুটি হতে পারে, দয়া করে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো বন্ধুরা, কথা বলতে বলতে আমি অনেক দূর চলে গেছি। সকালে অনেক ভোরে ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে সকালের কাজ শেষ করে তারপর নাস্তা, দুপুরে রান্নাবাড়া সব কিছু শেষ করে যখন ঘরের অন্য কাজ শুরু করছি, তখন একটা খবর আসছে যে এই খবরটার জন্য আগে আমি প্রস্তুত ছিলাম না। তো কি করব, কিছুই করার নেই। কখন কার কপালে কি হয় সেটা কেউই বলতে পারবে না। মানুষ ভাবে এক, হই আরেক। যতই আমরা পরিকল্পনা করি না কেন, উপরে যে একজন আছে উনি যা নির্ধারিত করে রাখছে তাই হবে। তো সব কিছু করে আমি আপনাদের ভাইয়াকে নিয়ে সাথে চলে গেলাম। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি সবই আপনাদেরকে বলবো। এই তো আমরা এক গাড়ি থেকে নেমে আরেক গাড়িতে উঠে গেছি। খুব তাড়াহুড়া করে যাচ্ছি, সময় হাতে অনেক কম। তো খুব তাড়াতাড়ি করতে করতে রাস্তায় জ্যাম না থাকার কারণে আমরা 1 ঘন্টা জার্নি করে আমাদের জায়গায় পৌঁছে গেলাম। তো বন্ধুরা, কেন গেলাম সেটাই আপনাদেরকে এখন বলবো। হঠাৎ করে আমার ছোট বোন শ্বশুর বাড়িতে ছিল। ও প্রেগনেন্ট। ওর ডেলিভারি ডেট হচ্ছে আরও 3-4 দিন পরে, কিন্তু হঠাৎ করে ওর সমস্যা হয়ে গেছে, যার জন্য ওর শাশুড়ি হসপিটালে নিয়ে আসছে। আমাকে আগেই কল দিছে। তো সব কিছু পেলে, আমার বাচ্চাদেরকে পেলে আর থাকতে পারি নাই, সবাইকে রেখে আমি চলে আসছি হাসপাতালে। আমার বোনের হাজব্যান্ড বাড়িতে নাই, বাহিরে আছে, যার জন্য আমাদের সাথে কোনো পুরুষ লোক নাই। আমার বোনের হচ্ছে এটা দ্বিতীয় বাচ্চা, প্রথম মেয়ে বাচ্চা, এখন আবার আলহামদুলিল্লাহ মেয়ে হবে, তা আমরা আগেই জানি। তো আপনাদের ভাইয়াকে নিয়ে আমি আর ওর শাশুড়ি আছি। পরে আমার আম্মু আসছে, অনেক সন্ধ্যা হয়ে গেছে। তো আমরা গিয়ে অনেক পরীক্ষা বাকি ছিল, এগুলো করে সব কিছু শেষ করে যখন বসছি তখনই ওটিতে নিয়ে গেল। সন্ধ্যা 6টায় আমার বোনের অপারেশন হলো। তারপরে আর ব্যস্ততার কারণে ক্যামেরা অন করতে পারি নাই। অনেক সময় চলে গেল। 4 দিন শেষ করে রিলিজ দেওয়ার পর বোনকে বাড়িতে পাঠিয়ে আমি আমার জায়গায় আবার ফিরে আসলাম। তো আসার সময় আমি আর সিএনজি দিয়ে যাই নাই, ট্রেনে আসলাম। ট্রেনে এসে এই তো আমার জায়গায় একটু ক্যামেরাটা অন করলাম। 4 দিন পর বাচ্চাদেরকে রেখে কি করব, কিছুই করার নাই। এমন সময় আসে যা অনেক কিছুই স্যাক্রিফাইস করতে হয়। এই তো বন্ধুরা, বাসায় আসার সময় বাচ্চাদের জন্য একটু নাস্তা নিয়ে আসলাম। বাচ্চারা তো এমনি মন খারাপ, আমি নেই, এতদিন হয়ে গেল। রান্না বাড়া খাওয়া সব কিছুই ওদের অনেক কষ্ট হয়ে গেছে, কারণ আমি হঠাৎ করে যাওয়ার কারণে কোনো কিছুই করতে পারি নাই। ওদের অনেক কষ্ট হয়েছে। তো বাচ্চাদেরকে নাস্তাটা দিয়ে আমি কিছু ফুল নিয়ে আসছি, সেটা আপনাদের সামনে একটু তুলে ধরলাম। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লাগে, প্লিজ দয়া করে আমার ভিডিওটা একটা লাইক দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।
আমার চ্যানেলটা নতুন চ্যানেল। আপনারা যদি কোনো অংশ ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি এই জার্নিটা সামনে আগাইতে পারি। যদি আপনাদের ভালোবাসা থাকে ইনশাল্লাহ আমি পারবো। আপনারা আমাকে আমার জন্য দোয়া করবেন। তো বন্ধুরা, প্রথম কথাবার্তা বলতে গিয়ে অনেক ভুল ত্রুটি হচ্ছে, দয়া করে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।